আপনার জিমেইল স্টোরেজ ফুল হয়ে গেছে, নতুন মেইল আসছে না, মাত্র 1 মিনিটে কিভাবে ক্লিয়ার করবেন এই ভিডিওটিতে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখাবো কিভাবে খুব সহজেই জিমেইল স্টোরেজ খালি করবেন কোনো অ্যাপ ছাড়াই। আমরা অনেকেই জানি না গুগল আমাদের দেয় মাত্র 15 জিবি ফ্রি স্টোরেজ। এই স্টোরেজ কিন্তু শুধু জিমেইল না, গুগল ফটোস, গুগল ড্রাইভ সবকিছু মিলেই ফুল হয়ে যায়। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আজকে এই ধরনের সমস্যার সমাধান করবেন। সেজন্য আজকের আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। প্রথমেই আমাদের ফোন থেকে জিমেইলে চলে আসতে হবে। জিমেইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে একদম উপরে কোনায় একটা জিমেইলের লোগো আছে, লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে একাধিক জিমেইল আছে, সেগুলো এখানে শো করতেছে। আর একদম উপরে এখানে দেখা যাচ্ছে আউট অফ স্টোরেজ, অর্থাৎ প্রত্যেকটা জিমেইলে 15 জিবি স্টোরেজ দেওয়া থাকে। অর্থাৎ আমার স্টোরেজ লোড হয়েছে 15.21, অর্থাৎ 15 জিবি চেয়েও আর অনেক বেশি। এই মুহূর্তে আমার এই জিমেইলে কোনো মেইল বা কোনো কিছু আসা সম্ভাবনা খুবই কম। তো সেই জন্য আমাদের একান্ত প্রয়োজন এই স্টোরেজটা খালি করা। এছাড়া আমার আরও টেস্ট জিমেইল দেখাই। দেখেন আমার এই জিমেইলও প্রায় 96% জিমেইল স্টোরেজ ফুল হয়ে গেছে। তো আজকে দেখাবো কিভাবে এই সমস্যা সমাধান করব। এখানে দেখা যাচ্ছে গেট স্টোরেজ, ক্লিক করলে এখানে গেট স্টোরেজ ক্লিক করলে এখান থেকে কিনে নেওয়ার জন্য বলতেছে, কত টাকা দিয়ে কীভাবে কেনা যাবে সেটা এখানে বলতেছে। আমরা কোনো ধরনের টাকা খরচ না করে আমরা এটা খালি করব। তো ব্যাক করে চলে আসবো, চলে আসে এখান থেকে প্রোফাইল আবার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ক্লিন আপ স্পেস এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম শো করবে। এখান থেকে একটু নিচে আসব, নিচে এসে দেখতে পাবো লাস্ট ফটোস অ্যান্ড ভিডিওস 6 জিবি পর্যন্ত দেখাচ্ছে। আর এখানে দেখাচ্ছে ইমেলস উইথ লার্জ অ্যাটাচমেন্ট, এখানে 4 জিবি পর্যন্ত লার্জ ইমেল দেখাচ্ছে। আর এখানে নিচে দেখাচ্ছে স্ট্রিম ইমেল। তো এখান থেকে আমরা প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে এখান থেকে লাস্ট ফটোস অ্যান্ড ভিডিওস আমরা এখান থেকে ডিলিট করে দেব। এখান থেকে আমরা দেখব আমাদের কোন কোন লার্জ ফাইলগুলো আমাদেরকে দরকার নাই, মানে একদম খোদাই এখানে মোবাইলে পড়ে আছে, সেই ফাইলগুলো আমরা এখান থেকে আমরা ডিলিট করে দিব। যেমন আমার এটা দরকার নেই। থেকে আমি আমার ফাইল 1 জিবির চেয়ে বেশি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখান থেকে ডিলিট অপশন আমরা ক্লিক করব। এখান থেকে এইখানে অপশন থেকে টিক মার্ক দেব। এরপর এখান থেকে মুভ টু বিন এই অপশন আমরা ক্লিক করে দেব। অর্থাৎ এই ফাইলগুলো এখন আপাতত এখান থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু ফোনের জিমেইলের বিন অপশনে রয়ে গেছে, ওখান থেকে আবার কাটতে হবে। এরপর এখানে বলতেছে ক্লিন আপ ইমেলস উইথ লার্জ অ্যাটাচমেন্ট, এখান থেকে ক্লিক করে এখান থেকে জিমেইল যদি লার্জ কোনো ফাইল থাকে এই ফাইলগুলো এখান থেকে তাহলে কেটে ফেলা যাবে, যদি দরকার হয় এখানে রেখে দিতে পারবেন। এরপর আমরা ব্যাক করে চলে আসবো। যে দেখতেই পাচ্ছেন এখন 7% পর্যন্ত খালি হয়ে গেছে, এখন 93% দেখাচ্ছে। তো এবার যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে ক্লিন আপ বাই সার্ভিস, অর্থাৎ প্রথমে আছে গুগল ফটোস। জিমেইলের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটি জায়গা দখল করে রাখে সেটি হচ্ছে এই গুগল ফটোস। এই গুগল ফটোস থেকে এই গুগল ফটোসই মূলত জিমেইলের স্টোরেজ দখল করে থাকে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনার ফাইল বা ছবি এখান থেকে ডিলিট করে স্টোরেজ খালি করে দিতে হবে। এভাবে এখানে ক্লিক করবেন, আবার এখানে সেমভাবে ডিলিট করে বিনে ডিলিট করে দেবেন। এখানে ক্লিক করে বিনে দিয়ে দেবেন। এরপর আমরা চাইলে এখান থেকে জিমেইলও আমরা ডিলিট করতে পারি, এখানে ডিলিট করার আমার কিছুই নেই। এরপর আমরা এখানে আসবো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভও অনেক জায়গায় অনেক কিছু থাকে, অনেক সময় আমরা গুগল ড্রাইভে অনেক কিছু আমরা আপলোড দিই। যদি আপলোড দিয়ে থাকেন তাহলে এখান থেকে
কাটতে হবে। এখানে আমি এই জিমেল আমি আপাতত কোনো কিছু ড্রাইভে আপলোড করিনি, এই জন্য এখানে আমার খালি দেখাচ্ছে। তো অলরেডি দেখেন আমার যেখানে 15.21 পর্যন্ত স্টোরেজ ছিল সেখান থেকে 14.01-এ চলে আসছে। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে এখান থেকে যে বিন অপশন আছে এখানে নিচে একটা, এই বিন অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর যদি এখানে যদি কোনো কিছু দেখাই এগুলা একদম ডিলিট করে দিবেন। এরপরে আছে স্প্যাম নামে একটা অপশন আছে, এই অপশন যদি কিছু থাকে এগুলো ডিলিট করে দিবেন। এভাবে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে ব্যাক করে চলে আসবো। চলে এসে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে অল মেইল সিলেক্ট করবেন। অল মেইলে আসার পরে এখানে দেখবেন অনেকগুলো মেইল আছে, আমার প্রায় 700-এর উপরে মেইল আছে, যেগুলো হোদাই বিজ্ঞাপন থেকে অথবা বিভিন্ন প্রয়োজনীয় মেইল আসে। এগুলো একটা একটা করে ভাবে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এগুলাই মূলত স্টোরেজ দখল করা থাকে, এভাবে ডিলিট করে দিবেন। তো এভাবে সময় নিয়ে আস্তে আস্তে এগুলো সব কিছু ডিলিট করে দিলে আপনার জিমেলের স্টোরেজ খালি হয়ে যাবে। তো এর ফলে গুগল ফটোসে এসে এখান থেকে যে ফাইলগুলো আমাদের দরকার নাই বা এখানে ভাইরাসের মতো হয়ে এখানে জমে আছে সেই ফাইলগুলো আমরা এখান থেকে আমরা ডিলিট করে দেব। সাপোজ আমি ডিলিট করে দেখি, যেমন এটা আমার দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। এটা এভাবে এখান থেকে বিন অপশনে ক্লিক করবেন। বিন অপশনে ক্লিক করে এখান থেকে মুভ টু বিন অপশনে ক্লিক করে দিবেন। এখন এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে নেয়, এটা এখন বিনে আছে, বিন থেকে ডিলিট করতে হবে আবার। এই জন্য এখানে কালেকশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে বিন অপশান আছে, বিন ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে একটা একটা সব কয়টা এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি জিমেলে গিয়ে যেইগুলো কাটছিলাম, যেই আমি ফাইলগুলোকে ডিলিট করছিলাম সেই ফাইলগুলো এখানে চলে আসছে বিনে। এখান থেকে বিনটা একদম ক্লিয়ার করে ডিলিট করে দিতে হবে। এখান থেকে ডিলিট হয়ে গেলে এগুলো পার্মানেন্টলি মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। এরপর এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লেখা আছে কি ডিলিট পার্মানেন্টলি 36টি ছবি বা ভিডিও। এখান থেকে পার্মানেন্টলি অপশানে ক্লিক করে দিব। একটা থেকে গেছে, এটা ডিলিট করে দিব। বিশ্বাস করেন ভাই, এই 3-4টা স্টেপ যদি ফলো করেন ঠিকঠাক মতো, তাহলে আপনার জিমেল অনেকটাই ফ্রি হয়ে যাবে।